কাঁথিতে মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডর ইউনিয়নের উদ্যোগে মৎস্যজীবীদের জন্য বক্স বিতরণ। মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডর ইউনিয়নের উদ্যোগে সারা বছর ধরে ভেন্ডরদের জন্য বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। এবার প্রান্তিক মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নিল সংস্থা। ভর্তুকি সহ মাছ রাখার বাক্স প্রদান করলো। কখনো মৎস্যজীবীদের ইলেকট্রিক পাল্লা, আবার কখনো মাছ রাখার বাক্স প্রদান করে প্রান্তিক মৎস্যজীবীদের পাশে থাকছেন তারা। আজ কাঁথিতে সংস্থার অফিস থেকে এই পরিষেবা প্রদান করা হয়। ইনসুলেটেড প্লাস্টিক বক্স অর্থাৎ মাছ রাখার ঠান্ডা বাক্স প্রদান করল মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডর ইউনিয়ন। নির্দিষ্ট ভর্তুকিযুক্ত এই বাক্স প্রদান করা হয় জেলার বিভিন্ন প্রান্তের প্রান্তিক মৎস্যজীবীদের জন্য। আজ প্রথম পর্যায়ে 30 জন মৎস্য বিক্রেতাকে এই শীততাপ নিয়ন্ত্রিত মাছ বিক্রি করার বাক্স প্রদান করা হয়। এই বাক্স পাওয়ার ফলে খুবই উপকৃত হবেন মৎস্য বিক্রেতারা। সংস্থার সভাপতি সুজয় জানা সংস্থার মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। এই বাক্স পাওয়ার ফলে লাভের মুখ দেখবেন তারা। এর মধ্যে 4 জন উপভোক্তাকে বিনামূল্যে বাক্স প্রদান করা হয়। সারা বছর ধরে প্রান্তিক ও মৎস্যজীবীদের জন্য কাজ করে চলেছেন মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডারি ইউনিয়ন। বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য তৎসহ বিভিন্ন দাবি নিয়ে তারা যেমন আন্দোলন করেছেন, অন্যদিকে সংস্থার উদ্যোগে প্রান্তিক মৎস্যজীবীদের উন্নয়নের জন্য সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তারা। মৎস্য বিক্রেতাদের জন্য ইলেকট্রিক পাল্লা, আবার কখনো মাছ রাখার বাক্স, তার সাথে সাথে মৎস্য বিক্রেতাদের সঠিক পরিকাঠামোর জন্য লড়াই করছেন তারা। মাছ রাখার বাক্স পেয়ে খুবই খুশি মৎস্য বিক্রেতারা। মাছ ঠান্ডা রাখার জন্য বাক্স প্রদান করা হয়, যা সাধারণত মাছ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই বাক্সগুলি মাছকে ঠান্ডা রাখতে এবং পচন থেকে রক্ষা করতে সাহায্য করে। এগুলি বিভিন্ন আকারে এবং উপকরণে পাওয়া যায়, যেমন থার্মোকল বা পলিইউরথেন ফোম দিয়ে তৈরি বাক্স। সংস্থার তরফ থেকে উন্নত মানের বাক্স প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মিল ভবনের এফিও নন্দন প্রামাণিক। আপনার নাম কি? আমার নাম তপতি বর। আজকে আপনার এখানে ফ্রিতে বক্স দেওয়া হলো, কতটা উপকৃত হবেন আপনি? আমার অনেক উপকারে লাগবে। কোথায় ব্যবসা করতেন? আমি বালিশাই বাজারে ব্যবসা করি। কি কি মাছ বিক্রি করেন? সামুদ্রিক মাছ? সমুদ্রের মাছ, মিষ্টি মাছ, সব রকমের আগে মাছ কোথায় রাখতেন, কিভাবে? মাছ যার তার পেটিতে রাখতাম, পেটি নেই বলে। এই পেটিতে রাখলে এবার লাভ দেখবেন, মনে হচ্ছে লাভ হবে? হ্যাঁ, ভালো থাকবে। এ পেটি মাছ থাকলেই ভালো থাকে। এই পেটির দাম অনেক, একদম সম্পূর্ণ মানে ফ্রিতে দেওয়া হলো ভেন্ডার ইউনিয়নের তরফ থেকে, তাদের কি বলবেন? ধন্যবাদ। আপনি কতদিন ধরে এই ভেন্ডারের সদস্য হয়েছেন? আমি সদস্য অনেক দিন হয়ে গেছে, কিন্তু মাছের ব্যবসা আজকে 20 বছর মতন করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই বালিশাইতে। আমি প্রচুর গরিব লোক, কিছু নেই একদম। বলে একরকম ধরতে গেলে ভূমি শূন্য বললেও চলে। 3 ডিভিশন জায়গা বাড়ি দিয়েছে। আমার বাড়ির পাশে আমার পুত্রা হয়ে এসছে, ওকে জিজ্ঞেস করতে পারবেন। তাও আমার ছেলের নামে, আমার বাবা দিয়ে গেছে। আমার নিজস্ব বাড়ি কিন্তু 24 লাটে। আমি এখানে আজকে 30 বছর আছি। নাম? আমার নাম বিজয় বর। আচ্ছা, কোথায় ব্যবসা করেন? আমি এগুলা 2 নম্বর ব্লক ভবানীচক মার্কেটে ব্যবসা করি। ভেন্ডার ইউনিয়নের তরফ থেকে এবার বাক্স দেওয়া হলো, কতটা উপকৃত হলেন? অনেক উপকার হয়েছে। এটারে কি লাভের মুখ বেশি দেখতে পাবেন? হ্যাঁ, অনেক লাভ হবে। যেমন আমরা 50 কিলো মাছ নিয়ে এলে 30 কিলো বিক্রি করতাম সঠিক দামে, 20 কিলো মাছ এমনি কম দামে দিয়ে দিতাম। সেই জিনিসটা আর করতে হবে না, বরফ দিয়ে রেখে দেবো, আবার কালকে সে একই দামে বিক্রি করব। এর জন্য অনেকটাই লাভ হয়েছে। এই বাক্সতে কত মাছ ধরতে পারে? এইসব বাক্সগুলোতে 45 কিলো মাছ ধরবে। 45 কিলো মাছ ধরতে। আগে কিভাবে ব্যবসা করতেন? আগে তো আমরা তো সকালে বিক্রি করলাম, বিকালে কোনো হাটে হাটে গিয়ে বিক্রি করলাম, না বিক্রি হলো কাউকে পেপার ভর্তি করে দিয়ে দিতাম, বাবু এটা নাও, একটু 10 টাকা দেবে, এরকম করে দিয়ে দিতাম। হয়তো সেই মাছটার মূল্য আছে 50 টাকা, 10 টাকায় দিয়ে দিতাম। তাও লোক নিত না, জোর করে আচ্ছা আজকে নিয়ে যান, আবার হাটে এলে আমাকে পয়সা দেবে, এরকম করতাম। অনেক। আপনাদের কত টাকা দিতে হলো বা ভর্তি কত পেলেন? এই বাক্সতে 1700 টাকা দিতে হলো। বাকি টাকাটা ভেন্ডার ইউনিয়ন দিয়েছে। তাদেরকে কি বলবেন এই উদ্যোগ নিল আপনাদের ভালোর জন্য? তাদেরকে কি বলবেন? ধন্যবাদ দেবেন? ধন্যবাদ তো দিতে হবে, তারা অনেক উপকার করলে ধন্যবাদ দিতে হবে না? আজকে আপনাদের সংগঠনের তরফ থেকে কি পরিষেবা দেওয়া হলো? আজকে আমরা ঠান্ডা রাখার বাক্স, মানে এই বাক্সটা আমাদের ভেন্ডারদের হলে খুব ভালো কাজে লাগে। কেননা আগে যে আমি ব্যবসা করেছিলাম, ঝুড়িতে শাল পাতে দিয়ে রাখতাম। এরপরে আমরা সুজয়বাবু ওই থেকে মাগনা করে এনে আমাদের 30 জনকে আজকে দিলাম, আরও অনেকে দেওয়া হবে ভর্তুকি রেটে আর কি। যে বাক্সটা আমরা বাজারে কিনতে গেলে 4,500-5,000 দাম হতো, সেটা আমরা 1700 টাকায় দিচ্ছি। সেই জন্য আমার ভেন্ডারদের বিভিন্ন জায়গা থেকে এসে সবাই আমাদের সদস্য, তাদের যারা গরিব তাদেরকে দিচ্ছি। ফ্রিতেও দেওয়া হলো? ফ্রিতে 5 জনকে দেওয়া হবে আর কি, 5-7 জনকে দেওয়া হবে। যারা একদম গরিব মহিলা বা পুরুষ তাদেরকে দেওয়া হবে ফ্রিতে। এটা আমাদের সংগঠন থেকে
দেওয়া হয় আর কি, প্রতি বছর দেওয়া হয়। কত ওটা আমার উপকৃত হবে তারা এই দ্বারা? প্রচুর প্রচুর এই বাক্সটায় প্রচুর আমাদের উপকার, আমাদের মনে জান। বাজার তো প্রচুর খারাপ, মাছ এমনি দাম বাড়া, তাহলে এই মাছটা থেকে গেল, বরফ দিয়ে রেখে দিলাম, আবার কালকে যখন খুললাম টাটকা মাছ একদম। সেই জন্য এইটা আমাদের জাহান বলতে গেলে হয় আর কি। আমি তো একদম ভেন্ডার, আমি মাছ বিক্রি করি, তো সেই জন্য এই বাক্সটা আমাদের প্রচুর কাজে লাগে আর কি। আপনার নাম আর কি পদে আছে? হ্যাঁ, আমি অচিন্ত্য প্রামাণিক, আমি মৎস্য ভেন্ডার ইউনিয়নের সম্পাদক। স্যার আপনার নাম, আমার নাম সুজয় জানা। কোন পদে আছেন? আমি মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সভাপতি। আজকে মূলত আপনাদের কি কি কর্মসূচি? আজকের কর্মসূচি রয়েছে আমাদের যারা দুস্থ মৎস্য ভেন্ডার রয়েছে সেই তাদেরকে ভর্তুকি মূল্যে মাছ ঠান্ডা রাখার বাক্স দেওয়া হবে। এটা প্রতি বছরই আমাদের একটা আয়োজন করে থাকি। আমাদের মৎস্যজীবী যারা বন্ধু রয়েছে, যারা মাছ বিক্রি করেন, আমাদের সদস্য, তাদের মধ্যে যারা এই সামুদ্রিক মাছের মরশুমের শুরুতে মাছ রাখার সরঞ্জাম যাদের থাকে না, যারা বাজার থেকে কিনতে হলে অনেকটা পয়সা লাগে, তারা এখান থেকে সংগ্রহ করে থাকেন। তাদের জন্য আমরা ওই খুব কমই পয়সা নেওয়া হয়, ওই বাক্স আমরা দিয়ে। গত বছর আমরা ওজন যন্ত্র দিয়েছিলাম, এবছর শুধু বাক্স রেখেছি। কতটি বাক্স দেওয়া হচ্ছে এবং কোন কোন এলাকার মানুষদের দেওয়া? প্রথম দফায় আমাদের দেওয়া হচ্ছে 30টি, আজকে 30টির মতো আমরা বাক্স বিতরণ করব। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে, হয়তো 50 জনকে আমরা বাক্স দিচ্ছি। এর মধ্যে এদের ভর্তুকির মধ্যে আমরা কয়েকজনকে যারা খুব দুস্থ আর কি, তাদেরকে পুরো বিনা পয়সায় আমরা দেবো, তাদেরকে পয়সা নেওয়া হবে না। এমনি বাজারে এই 70 লিটারের যে বাক্স রয়েছে, যেটা খুবই কাজ দেয়, সমুদ্রের যেটা সস্তার মাছগুলোকে কেনে ওরা অল্প বরফ দিয়ে মাছটা রাখলে মাছটা অনেক টেকসই থাকে, অনেকক্ষণ ধরে তারা বিক্রি করতে পারেন। তো 70 লিটারের ট্যাঙ্কি যার দাম প্রায় 4500 টাকারও বেশি, সেটা আমরা 1700 টাকা নিচ্ছি। 1700 টাকার বিনিময়ে আমরা এটা দিতে পারছি। অন্যদিকে যারা খুব দুস্থ তাদেরকে আমরা বিনা পয়সায় দিচ্ছি। আর যেটা বলছিলেন যে আমরা যাদেরকে দেব তারা প্রায় 12টা ব্লকের মধ্যে ছড়িয়ে আছে। আমাদের 25টি যে ব্লক রয়েছে জেলার, তার মধ্যে 12খানা ব্লকে আমাদের সংগঠন ছড়িয়ে আছে। তো সেই 12টি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বেছে বেছে আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা খুঁজে খুঁজে বার করেছেন কাদের দরকার, কারা অ্যাক্টিভ, কারা খুবই সমস্যায় রয়েছে আর্থিকভাবে, তো তাদেরকে দেওয়া হচ্ছে।